আসসালামু আলাইকুম। মিরপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামসুদ্দিন মোহাম্মদ আসাদ। আজ আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পাটিগণিতের দ্বিতীয় অধ্যায় থেকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে মুনাফা। তো আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, বিষয়গুলো হচ্ছে, একটি হচ্ছে সরল মুনাফা, অপরটি চক্রবৃদ্ধি মুনাফা এবং তৃতীয়টি লিখেছি আমি লাভ ক্ষতি। আমি এই তিনটে টপিকের উপর কিছু কথা বলবো এবং এগুলোর প্র্যাকটিস এখানে আমি চর্চা করে দেখাবো তোমাদের। তোমরা বাসায় অনুশীলন করে নিবা। তো আশা করি এই করোনা দুর্যোগে সবাই বাসায় আছো এবং সবাই সুস্থ আছো। তো আমি আমার ক্লাসটি শুরু করছি। তো প্রথমে আমি সরল মুনাফা নিয়ে কথা বলবো। তো সরল মুনাফা নিয়ে কথা বলার আগে আমি প্রথমে বলতে চাই মুনাফা সম্পর্কে। মুনাফা মানে হচ্ছে, আমরা বলতে পারি লাভ। আমি যদি ব্যাংক থেকে কিছু টাকা আনি, তাহলে আমাকে অতিরিক্ত কিছু টাকা সহ ব্যাংকে জমা দিতে হবে, অথবা আমি যদি ব্যাংকে টাকা জমা রাখি, অতিরিক্ত কিছু টাকা আমি লাভ পাবো। এই যে অতিরিক্ত যে টাকাটা, এটাই হচ্ছে মুনাফা। আমরা জানি মুনাফা হচ্ছে দুই রকমের, একটি হচ্ছে সরল মুনাফা এবং অপরটি হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তো সরল মুনাফা হচ্ছে প্রতি বছর প্রারম্ভিক মূলধন, অর্থাৎ প্রতি বছর প্রারম্ভিক আসলের উপর যে মুনাফাটা হয়, অর্থাৎ এখানে আসলটা যত বছরই যাক এখানে আসলটা একই থাকে। আমি যদি সংজ্ঞাটা বইয়ের ভাষায় বলি এভাবে, প্রতি বছর প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হয় তাকে সরল মুনাফা বলে। আমরা জানি সরল মুনাফাকে প্রকাশ করে আই দ্বারা, ইন্টারেস্ট মানে মুনাফা। আমরা পাঠ্য বইয়ে সূত্র শিখেছি আই ইজ ইকুয়াল টু পি ইন্টু এন ইন্টু আর। এখানে আই হচ্ছে মুনাফা, পি হচ্ছে প্রাইম বা এখানে আসল বলতে পারি কিংবা মূলধন বলতে পারি, এন হচ্ছে সময়। আমরা একটা বিষয় খেয়াল করি, সময়টা কিন্তু বছর হিসাবে হয়। আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট মানে মুনাফার হার। তো আমরা এই সূত্রটার প্রত্যেকটা প্রতীকের মানে কি বুঝলাম। এবারে এই সূত্র থেকে আমি আরও কতগুলো সূত্র বের করা যায়। এখান থেকে আমি লিখতে পারবো পি ইন্টু এন ইন্টু আর ইজ ইকুয়াল টু আই। এখান থেকে একটা পাবো, আমি যদি এখানে পিটা রাখি তাহলে এন ইন্টু আরটা এদিকে পক্ষান্তর করে নিলে এটা বাই হবে, এন ইন্টু আর, আর এখানে উপরে আছে আই। তাহলে এখানে এটা থেকে আমি এই একটা পেলাম, আর একটি পাবো এন ইজ ইকুয়াল টু আই বাই, তাহলে এন যদি রাখি তাহলে পি ইন্টু আরটা এদিকে এসে ভাগ হয়ে যাবে, পি ইন্টু আর। আর যদি আর রাখি, আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য সেটি হচ্ছে মুনাফার হারটি শতকরায় প্রকাশ করতে হয়। এই কারণে আমি আর ইজ ইকুয়াল টু, এখানে আর যদি রাখি তাহলে পি ইন্টু এনটা এদিকে গিয়ে ভাগ হবে আর উপরে থাকবে আই। নর্মালি এভাবে হওয়ার কথা, কিন্তু এভাবে হবে না, কারণ আমরা জানি শুধুমাত্র এটার ক্ষেত্রে মুনাফার হার শতকরায় প্রকাশ করতে হয়। এই কারণে এখানে আর ইজ ইকুয়াল টু হবে আই বাই পি এন ইন্টু 100, যেহেতু মুনাফার হার শতকরায় প্রকাশ করতে হয়। এই কারণে আর ইজ ইকুয়াল টু হবে আই বাই পি এন ইন্টু 100। তো শিক্ষার্থীরা, আমি আই ইজ ইকুয়াল টু পি এন আর থেকে এখানে আরও তিনটি, এখানে একটি এবং এই একটি, মোট এই সমীকরণ থেকে আরও তিনটি সমীকরণ আমরা বিভিন্ন অঙ্কে সমাধানের জন্য প্রয়োগ করে থাকি। তো এবার আসি আমি চক্রবৃদ্ধি মুনাফায়। তো সরল মুনাফা ছিল প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফাটা হয়, কিন্তু চক্রবৃদ্ধি মুনাফাটা একটু ব্যতিক্রম। চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে প্রত্যেক বছর শেষে যে প্রফিটটা, যে মুনাফাটা, যে লাভটা হয়, বছর শেষে এটা আসলের সাথে যোগ হয়ে মুনাফা হয়। এই কারণে এখানে কিন্তু প্রত্যেক বছরে সরল মুনাফায় যে প্রফিটটা আসে প্রত্যেক বছর পরপর, এখানে যেহেতু মুনাফাটা এসে যোগ হয় চক্রবৃদ্ধিতে, এই কারণে মুনাফার পরিমাণটাও বেড়ে যায়। তো আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা ক্ষেত্রে সবৃদ্ধিমূল, অর্থাৎ মুনাফা মূলধন সি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর এখানে এন হবে, অর্থাৎ সি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এখানে
ওয়ান প্লাস আর এর হোল এন। এখানে সি হচ্ছে স্ববৃদ্ধিমূল, তার মানে আমরা বলতে পারি স্ববৃদ্ধিমূল বা বলতে পারি এটাকে আমরা মুনাফা আসল কিংবা হ্যাঁ মুনাফা আসল বলতে পারি, স্ববৃদ্ধিমূল। এখানে পি হচ্ছে প্রাইম মানে মূলধন, আর হচ্ছে আগের মতো যথারীতি আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট মানে মুনাফার হার, আর এন হচ্ছে বছর এককে সময়। আমরা যদি মাসে দেয়া থাকে তাহলে এটাকে আমরা বছর এককে নিতে হবে। তো এখান থেকে একটা বিষয় আমরা বলতে পারি, সেটি হচ্ছে আমি জানি যে মুনাফা প্লাস আসল মিলে হবে মুনাফা আসল। এটা হাইফেন দ্বারা এটা যুক্ত করা হয়েছে, অনেকে মনে করে মুনাফা মাইনাস আসল, আসলে এটা মুনাফা আসল। যেমন আমরা সমাসে পড়েছি, দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে বাবা ও মা, এখানে বাবা ও মা, এখানে এটাকে আমরা এভাবে লিখি বাবা মা। তো তার মানে এই নয় যে বাবা থেকে মাকে বাদ দিয়ে দেওয়া, বাবা মা বলতে আমরা বুঝি বাবা ও মা। এখানেও মুনাফা আসল বলতে বুঝি মুনাফা ও আসল। তো মুনাফাকে প্রকাশ করে আই দ্বারা, আসলকে প্রকাশ করে পি দ্বারা, আর মুনাফা আসলকে প্রকাশ করে এ দ্বারা। এখান থেকে আমরা আরেকটি সমীকরণ পেলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি লাভ এবং ক্ষতি নিয়ে একটু আলোচনা করব। ধরো তোমার বন্ধু 100 টাকা দিয়ে একটি জ্যামিতি বক্স কিনলো এবং সে 100 টাকা দিয়ে কিনে সে 90 টাকায় তার আরেক বন্ধুর কাছে বিক্রি করে দিল। তো এক্ষেত্রে তার ক্রয় মূল্য ছিল 100 টাকা, বিক্রয় মূল্য ছিল 90 টাকা। এখানে দেখো 100 ছিল তার ক্রয় মূল্য এবং 90 টাকা ছিল তার বিক্রয় মূল্য। এখানে দেখা গেছে যে তার ক্রয় মূল্যটা বড়। তো বুঝতেই পারছো 100 টাকায় ক্রয় করে যদি সে 90 টাকায় বিক্রি করে তাহলে এখানে তার ক্ষতি হবে। আর এখানে লক্ষ্য করো, যেহেতু এটা ছিল ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। তো যদি বিক্রয় মূল্য এটা হচ্ছে বিক্রয় মূল্য, যদি বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে ছোট হয় তাহলে এক্ষেত্রে কি হবে? ক্ষতি হবে। তো আমরা ক্ষতির পরিমাণটা এভাবে বের করে নিব। ক্ষতির ক্ষেত্রে বিক্রয় মূল্যটা ছোট থাকে এবং ক্রয় মূল্যটা বড় থাকে। তাহলে আমরা ক্ষতি ইজিক্যাল টু লিখতে পারবো ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তো ঘটনা যদি একটু উল্টো হতো, সে জ্যামিতি বক্সটা 100 টাকায় ক্রয় করে 120 টাকায় বিক্রি করলো। তো এক্ষেত্রে তার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, সে বিক্রি করলো 120 টাকা। তো দেখা গেছে এখানে বিক্রয় মূল্যটা বড়, যেহেতু বিক্রয় মূল্য বড় এখানে তার লাভ হয়েছে 20 টাকা। তাহলে আমরা বলতে পারবো যখন ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বড় হয় তখন হবে লাভ, এবং ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য ছোট হলে হবে ক্ষতি। তো আমরা বলতে পারি এখানে থেকে আমরা লাভটা এভাবে বের করতে পারি, লাভ ইজ ইকুয়াল টু হবে, যেহেতু লাভের সময় বিক্রয় মূল্য বড়, তাহলে লাভ ইজ ইকুয়াল টু হবে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তো শিক্ষার্থীরা এখন আমি একটু অনুশীলন করব। এখানে আমি উদ্দীপক লিখে রেখেছি। তো এখানে প্রথম উদ্দীপকে আমি লিখেছি যে কোনো আসল, আমি আমার সুবিধার জন্য ছোটো করে লিখেছি এখানে, কোনো আসল 5 বছরে মুনাফা আসলে হয় 16,800 টাকা এবং 3 বছরে মুনাফা আসলে হয় 15,200 টাকা। এখান থেকে বিভিন্ন এরকম বোর্ড পরীক্ষা এরকম বিভিন্ন উদ্দীপক থাকে, এখান থেকে সমাধান করতে হয়। তো এখানে প্রশ্ন চাইছে এখানে যে আসল বের করতে হবে, মুনাফার হার বের করতে হবে। তো শিক্ষার্থীরা এখান থেকে আমরা যে আসল এবং মুনাফার হার কীভাবে বের করি দেখো, 5 বছরে মুনাফা আসল, অর্থাৎ এখানে 5 বছরে মুনাফা এবং আসলে হয় 16,800 টাকা এবং 3 বছরে মুনাফা এবং আসলে হয় 15,200 টাকা। এই দুটার ক্ষেত্রে কিন্তু একই আসল, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারবো, এটার সমাধান করব এইভাবে। এখানে দেওয়া আছে যে 5 বছরে মুনাফা আসলে হয় 16,800 টাকা, অর্থাৎ আমি লিখবো এখানে 5 বছরে মুনাফা আসল হয় 16,800
800 টাকা। তো 5 বছরে মুনাফা আসল হয় 16,800 টাকা এবং 3 বছরে মুনাফা আসল হয় 15,200 টাকা। তো শিক্ষার্থীরা খেয়াল করো, যেহেতু এখানে একই আসলে 5 বছরে মুনাফা আসলে হয় 16,800 টাকা এবং একই আসলে, অর্থাৎ দুটার ক্ষেত্রে আসল একই, 3 বছরে মুনাফা আসল হয় 15,200 টাকা। তো আমি যদি এখান থেকে বাদ দিই, আমরা জানি 5 বছরের মুনাফা আসল থেকে 3 বছরের মুনাফা আসল বাদ দিলে, এখানে একটু লক্ষ্য করো, অনেকেই ক্ষেত্রে এখানে ভুল করে, 5 বছরের মুনাফা আসল থেকে 3 বছরের মুনাফা আসল বাদ দিলে 2 বছরের কি থাকবে। এখানে যেহেতু আসলটা দুটার ক্ষেত্রে একই, তাহলে আসলটা বাদ যাবে, শুধু এখানে 5 বছর যেহেতু বড়, 5 বছরের মুনাফা অবশ্যই 3 বছরের মুনাফার চেয়ে বেশি হবে। তাহলে এখানে কি থাকবে, 5 থেকে 3 বাদ দিলে 2 বছরে এখানে আমরা মুনাফা পাবো। 2 বছরে মুনাফা হয়, এখানে বাদ দিয়ে দিব, আমি এখানে বিয়োগ করে নিচ্ছি 6 1, অর্থাৎ এখানে 2 বছরে মুনাফা হবে 1600 টাকা। তো এখানে যেহেতু 5 বছরের মুনাফা আসল দেওয়া আছে, আবার 3 বছরের মুনাফা আসল দেওয়া আছে, এখান থেকে আমরা ঐকিক নিয়মের সাহায্যে 3 বছরের মুনাফা বের করব অথবা 5 বছরের মুনাফা বের করে নিব। তো এখানে অনেক ক্ষেত্রে এরকম উদ্দীপক থাকলে অনেক সময়, অর্থাৎ কতে যে প্রশ্ন থাকে সেটি হচ্ছে 3 বছরের মুনাফা বের করো, 2 বছরের মুনাফা বের করো, 1 বছরের মুনাফা বের করো, এই ধরনের বিভিন্ন প্রশ্ন থাকতে পারে। তো তোমরা প্রশ্নের আলোকে আনসার করতে পারবা, এখান থেকেই করতে পারবা। তো আমি এটা বের না করে আমি হয় 3 বছরের মুনাফাটা বের করে নিব অথবা 5 বছরের মুনাফাটা বের করে নিব। তো আমি যেহেতু 3 বছর সহজ, 3 বছরটা বের করে নিচ্ছি। তো তার আগে আমার ঐকিক নিয়মটা প্রয়োগ করতে হবে। ঐকিক নিয়ম হচ্ছে প্রথমে 1 এর মান বের করে সমস্যা সমাধান করার পদ্ধতি। তো আমি এখান থেকে 1 বছরের মুনাফাটা বের করে নেব। 1 বছরের মুনাফা কত হবে, যেহেতু 2 বছরের মুনাফা 1600 টাকা হয়, 1 বছরের মুনাফা কম হবে, তার মানে এখানে ভাগ হবে, 1600কে আমি এখানে 2 দ্বারা ভাগ করে নেব। তো এবার আমি 3 বছরের মুনাফা অথবা 5 বছরের মুনাফাটা বের করে নিব। তো আমি এখানে 3 বছরের মুনাফা বের করি। 3 বছরের মুনাফা অবশ্যই 1 বছরের মুনাফা থেকে বেশি হবে। এটা ছিল 1 বছরে মুনাফা এত টাকা হয়, তাহলে 3 বছরে যেহেতু বেশি হবে আমি গুণ করব উপরে। তো ক্যালকুলেশন করলে এখানে পেয়ে যাব আমি 2 দিয়ে এটাকে ভাগ করলে হবে 1600-র মধ্যে 800 বার যাবে, 3 800 গুণ হলে হবে 2400 টাকা। তো আমরা 3 বছরের মুনাফাটা পেয়ে গেছি। এখন দেখো অনেকে ভুল করে কি, 3 বছরের মুনাফা বের করার পর 5 বছরের মুনাফা আসল থেকে 3 বছরের মুনাফা বের করে। আসলে না, আমি যেহেতু 3 বছরের মুনাফা বের করেছি, আমি 3 বছরের মুনাফা আসল থেকে 3 বছরের মুনাফা বাদ দিলে আমি আসলটা পাবো। অতএব এখানে আসল হবে এটা, যেহেতু 3 বছরের মুনাফা, আমি 3 বছরের মুনাফা আসল থেকে এটাকে বিয়োগ দিয়ে নেব। এখানে আসল হবে 15,200 হচ্ছে মুনাফা আসল, এটার থেকে আমরা 3 বছরের, এটা হচ্ছে 3 বছরের মুনাফা আসল, এটা হচ্ছে 3 বছরের মুনাফা। আমরা জানি মুনাফা আসল বিয়োগ মুনাফা ইজ ইকুয়াল টু আসল। তো এখানে আমি যদি ক্যালকুলেশন করি কি হবে, 0 0 8 হয়ে যাবে 4 4 থেকে 2 গেলে 2, অর্থাৎ এখানে আমরা আসল পাবো 12,800 টাকা। তো এভাবে আমরা এরকম উদ্দীপক থেকে আসলটা বের করে নিব। তো শিক্ষার্থীরা এখন আমি এখান থেকে মুনাফার হারটা বের করব। আমরা জানি একটু আগে লিখেছিলাম মুনাফার হার নির্ণয়ের সমীকরণ ছিল R ইজ ইকুয়াল টু I/PN ইন্টু 100। যেহেতু মুনাফার হার শতকরায় প্রকাশ করতে হয়, এখানে ইন্টু 100 দিয়ে তোমরা মুনাফার হার নির্ণয় করবা। তো এটা বের করতে গেলে আমি যেহেতু 3 বছর থেকেই বের করেছি, 3 বছরের মুনাফা 2400 টাকা ছিল, আমি 3 বছরের মুনাফা এখানে বসাইছি 2400 টাকা। এখানে আসল আমরা পেয়েছি 12,800 টাকা ইন্টু, এখানে দেখো হ্যাঁ, এই 2400 টাকা মুনাফা কয় বছরে হয়েছিল, 3 বছরে। এখানে এই কারণে আমি এখানে 3 দিলাম, ইন্টু এখানে সূত্রে 100 আছে, আমি 100 বসিয়ে দিলাম। এখন আমি ক্যালকুলেশন করে মুনাফার হারটা বের করে নিতে পারবো। তো আমি এখানে ক্যালকুলেশন করব,
এখানে 2 শূন্য, এই 2 শূন্যে কাটলাম, সহজে কাটতে পারবো। 3 দিয়ে কাটলে হবে 3 8 24, 800 হবে। এবার এটাকে ছোটো করা যায় কিনা দেখি। আচ্ছা, আমি একটু ক্যালকুলেটরের সাহায্য নিচ্ছি এখানে, যেহেতু ভিডিও ক্লাস সময় বেশি লাগবে। 800 ডিভাইডেড বাই 128 ইজ ইকুয়াল টু হবে, হ্যাঁ এখানে একটু দশমিকে মান আসছে, নো প্রবলেম, 6.25, অর্থাৎ 6.25। যেহেতু শতকরায় প্রকাশ করতে হবে, তাহলে এখানে আমি শতকরা চিহ্নটা বসিয়ে দিলাম। তো শিক্ষার্থীরা, এরকম উদ্দীপক থেকে আসল এবং মুনাফার হারটা এভাবে বের করবা। আর এখন শেষে যেটি রয়েছে, 6 বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা প্রায়ই কিন্তু পরীক্ষাতে আসে, চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য। তো আমি এটা 6 বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যটা বের করব। গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষাতে কিন্তু আসে যে বিভিন্ন হার দেওয়া থাকবে, আসল দেওয়া থাকবে, এখান থেকে চক্রবৃদ্ধি এবং সরল মুনাফার পার্থক্যটা বের করতে হবে। তো এখানে আমরা এই আগের প্রশ্নে এখানে আমরা পেয়েছিলাম আসল, আমি এখানে লিখে রাখছি আমার সহজ সুবিধার জন্য, 12,800 টাকা ছিল আসল, আর মুনাফার হার ছিল 6.25%। তো এখানে দেখো, 6 বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যটা বের করতে হবে। তো পার্থক্য বের করতে গেলে এখানে যেহেতু আসল আমার একই, এখানে আসল দেওয়া আছে 6.25, আমরা এই আসলই করব। অথবা যদি প্রশ্নের মধ্যে দেওয়া থাকে যে একটা নির্দিষ্ট আসল মুনাফার হার দেওয়া থাকে, তাহলে ওই মুনাফার হার দিয়ে তোমরা ক্যালকুলেশন করবা। তো সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করতে গেলে আগে চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফাটা বের করতে হবে। তো আমি প্রথমে সরল মুনাফা বের করে নিব এখান থেকে। তো আমরা জানি সরল মুনাফা ইজ ইকুয়াল টু হচ্ছে পি ইন্টু এন ইন্টু আর। তো পি আমরা পেয়েছিলাম 12,800 ইন্টু এনটা, যেহেতু 6 বছর, আমরা এখানে 6 বছর দিব, ইন্টু আর ছিল, আর এর মান হচ্ছে 6.25%, 6.25 অর্থাৎ 6.25% ছিল। আমি আবার বলছি, হারটা চেঞ্জও থাকতে পারে, যে হার দিবে তোমরা ওই হার নিয়ে ক্যালকুলেশনটা করবা। তো আমি এখানে মানটা বসিয়ে নিচ্ছি, 12,800 ইন্টু 6 ইন্টু হবে 6.25%। তো এটাকে আমরা ভগ্নাংশে যদি নেই, 6.25% মানে হচ্ছে 6.25/100। আমরা ক্যালকুলেশনটা করে নিব। 12,800 ইন্টু 6 ইন্টু 6.25 ইজ ইকুয়াল টু হবে, এটা ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু হবে 4,800 টাকা। তাহলে এখানে আমরা সরল মুনাফা পেলাম 4,800 টাকা। যে কোনো ক্ষেত্রে যখন আমরা সরল মুনাফা বের করতে যাব, তখন যদি পি এর মান, এন এর মান এবং আর এর মান দেওয়া থাকে, অর্থাৎ আসল, সময় এবং মুনাফার হার দেওয়া থাকে, তাহলে আই ইজ ইকুয়াল টু পি ইন্টু এন ইন্টু আর প্রয়োগ করে আমরা সরল মুনাফাটা বের করতে পারবো। তো আমরা এখানে পেয়েছি সরল মুনাফা 4,800 টাকা। যেহেতু আমার বোর্ড ছোটো, আমি কেন লিখে রাখছি, যেহেতু মুছতে হবে আমার। 4,800 টাকা ছিল সরল মুনাফা। আমরা এখন একই বছরে, অর্থাৎ 6 বছরে এবার চক্রবৃদ্ধি মুনাফাটা বের করে নিব। আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে, চক্রবৃদ্ধি মুনাফা ইজ ইকুয়াল টু, সবৃদ্ধিমূল থেকে আমরা আসলটা বাদ দিয়ে দেবো, কারণ সবৃদ্ধিমূলে মুনাফাও থাকে এবং আসলও থাকে। এখান থেকে আমরা আসল বাদ দিলে মুনাফাটা পেয়ে যাব। আমি লিখেছিলাম প্রথমে সি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি। এখানে পি এর মান 12,800, 1 প্লাস আর হচ্ছে 6.25%। এখানে যেহেতু 6 বছর, আমরা এনের জায়গাতে 6 বসিয়ে দিব, মাইনাস পি। পি এর মানটা এখানেও বসাতে পারি, তবে পরে বসালে সুবিধা হবে আমার। 12,800, 1 প্লাস 6.25% মানে হচ্ছে 6.25/100। এখানে পাওয়ার আছে 6 মাইনাস পি। তো 12,800 লিখলাম, 1 প্লাস, এটাকে লসাগু নিতে হবে, লসাগু হবে 100, 1-এর হর 1, 1 দিয়ে এটাকে ভাগ করলে হবে 100, 100 দিয়ে আবার 1কে গুণ করলে এখানে 100 হবে। অর্থাৎ এখানে ভগ্নাংশের যুগটা করে নেব, 100 একবার যাবে, 1 দিয়ে
6.25কে যদি গুণ করি এখানে 6.25 হবে। পাওয়ার আছে 6 মাইনাস আমরা পি দিয়ে দিলাম। বাকি ক্যালকুলেশনটা উপরে করছি। $12,800 ইন্টু, আমি এই ক্যালকুলেশনটা করব এখন, একটু জটিল, অনেকে ভুল করে এখানে 100 যোগ 6.25 সমান হবে 106.25। এটাকে 100 দ্বারা ভাগ করে নেব, ডিভাইডেড বাই 100 সমান হবে 1.0625। 1.0625। এখানে পাওয়ার আছে 6, পাওয়ার 6-এর জায়গায় 6 দিয়ে দিলাম মাইনাস পি। তো অনেকেই এই ক্যালকুলেশনটা সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারো। আর যদি সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে না পারো তাহলে 1.0625 ইন্টু 1.0625 অর্থাৎ এভাবে এই মানটা 6 বার লিখে গুণ করলে যেটা হবে এটা। তো আমি এখানে ক্যালকুলেশন করছি সায়েন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে। 12,800 ইন্টু এটার মান হবে 1.0625, এর পাওয়ার হচ্ছে 6 সমান হবে 1.4387। নর্মালি আমরা দশমিকের পর 2 ঘর নিই, এখানে 4 ঘর নিচ্ছি কারণ মানগুলো বড়। তোমরা 2 ঘরে নিতে পারো, নো প্রবলেম। মাইনাস পি। তো আমরা আগে গুণের কাজটা করে নেব। 1.4387 ইন্টু 12,800 ইজিক্যাল টু হবে 18,415.36। এটা থেকে আমরা পিটা মাইনাস করব। এবার আমি মানটা বসাতে পারি, অর্থাৎ 18,415.36 থেকে বাদ দিয়ে দিব। এখানে পি ছিল 12,800 ছিল। তো আমরা কী পাবো, মাইনাস 12,800 ইজিক্যাল টু হবে 5,615.36। তো শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, যেহেতু চক্রবৃদ্ধি মুনাফা, এটা একটু অবশ্যই সরল মুনাফা থেকে বেশি হবে। আমরা সরল মুনাফা পেয়েছিলাম 4,800 টাকা। এখন আমরা পার্থক্যটা বের করে নিব। পার্থক্যটা বের করতে গেলে অর্থাৎ এখানে মুনাফার পার্থক্যটা হবে 5,615.36। এটা থেকে আমরা বাদ দিয়ে দিব। সরল মুনাফা পেয়েছিলাম 4,800 টাকা। ইজিক্যাল টু হবে আমি ক্যালকুলেশন করি 5,615.36 মাইনাস 4,800, 815.36। অর্থাৎ শিক্ষার্থীরা লক্ষ্য করো, একই সময় একই হার একই আসল, তাও কিন্তু এখানে চক্রবৃদ্ধিতে কিন্তু এখানে এত টাকাটা বেড়ে যাবে। কারণ কি? কারণ ওই যে প্রত্যেক বছর পর পর আসল বেড়ে গেছে, প্রত্যেক বছরের মুনাফাটা আসলের সাথে যোগ হয়ে এটা দিয়ে আবার মুনাফা হয়েছে, এই কারণে চক্রবৃদ্ধি মুনাফাটা সরল মুনাফার চেয়ে বেশি হবে। তো শিক্ষার্থীর এ ধরনের প্রশ্ন থাকে। আমি লাস্ট একটি উদ্দীপক থেকে কিছু উত্তর বের করে আমি আজকের ক্লাসটি শেষ করব। এখানে আমার ইচ্ছা ছিল লাভ ক্ষতি নিয়ে এক ক্লাসে শেষ করব। আসলে এই টপিকগুলো অনেক লম্বা, এক ক্লাসে শেষ করা সম্ভব না। আমি লাভ ক্ষতি নিয়ে, শতকরা লাভ ও ক্ষতি, এগুলো নিয়ে নেক্সটে কোনো দিন ক্লাস করব ইনশাল্লাহ। তো আমি এখন এই উদ্দীপকের আলোকে বিভিন্ন প্রশ্ন সমাধান করব। দেখো শিক্ষার্থীরা, এখানে লেখা আছে 6 বছরে মুনাফা আসল 11,000 টাকা। মুনাফা হচ্ছে আসলের 8/3 অর্থাৎ এখানে কিন্তু মুনাফাও দেয়া নাই, আসলও দেয়া নাই, আবার মুনাফার হারও দেয়া নাই, শুধু দেওয়া আছে 6 বছর। এখানে 6 বছরে মুনাফা আসলে 11,000 টাকা এবং মুনাফা হচ্ছে আসলের 8/3। তো যেহেতু মুনাফা আসলের 8/3, তাহলে আমরা আসলটা ধরি আসল সমান ক টাকা। অতএব যেহেতু তারা দেশের শর্ত অনুসারে আমি লিখতে পারি, অতএব এখানে মুনাফা হবে আসল এর, অর্থাৎ আসল হচ্ছে ক, আমরা ধরেছি ক এর মানে গুণ আমরা জানি ক এর 8/3।
3 অংশ, মানে ক এর 8/3। টোটাল যত হবে এত টাকা হবে মুনাফা। তার মানে হবে ক আর 3 গুণ দিলে 3 ক বাই 8। তাহলে এখান থেকে আমরা মুনাফা আসলটা কি পাবো? মুনাফা আসল, তার মানে হচ্ছে মুনাফা যোগ আসল। তো মুনাফা হচ্ছে 8/3 ক যোগ আসল আমরা ধরেছি ক, এটা হচ্ছে আমার মুনাফা আসল। তো এখান থেকে আমরা ভগ্নাংশের যোগ করে নেব। 8 এবং 1 এর লসাগু হবে কয়েকটি পূর্ণসংখ্যা, আমরা জানি পূর্ণসংখ্যার হর 1। 1 এবং 8 এর লসাগু 8, 8 দিয়ে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে 3 ককে গুণ করলে এখানে 3 ক হবে, যোগ 1 দিয়ে ভাগ করলে 8 হবে, 8 দিয়ে ককে গুণ করলে 8 ক হবে, এত টাকা। তো টোটাল হবে 8 ক প্লাস 3 ক, তার মানে হবে 11 ক বাই 8 টাকা। তার মানে আমরা যে এখানে প্রশ্নে যে শর্ত দেওয়া আছে এই শর্তের আলোকে মুনাফা আসল হবে 8/11 ক। আমরা আসল ধরেছি ক টাকা, এখানে মুনাফা হবে 8/3 ক টাকা। তো এখান থেকে যে প্রশ্নগুলো থাকে আসল নির্ণয় করো কিংবা মুনাফার হার নির্ণয় করো, আমরা আসল এবং মুনাফার হার দুটি বের করে দেখাবো। তো এখানে আমরা মুনাফা আসল পেয়েছি 8/11 ক টাকা। তো আমরা শর্ত অনুসারে লিখতে পারবো শর্ত অনুসারে লিখতে পারবো 8/11 ক সমান আসল ছিল 11,000 টাকা। শর্ত মতে আমরা 8/11 ক ইজিক্যাল টু এখানে 11,000টা লিখতে পারবো। তো এখান থেকে আমরা বজ্র গুণন করে নেব। 11 ক ইন্টু 1 ইজিক্যাল টু 11 ক, এখানে হবে 11,000 ইন্টু 8। তো এখান থেকে আমরা ক যদি রেখে দেই, 11 ইন্টু ক ছিল, এখানে 11টা এদিকে এসে পক্ষান্তর করে নিলে ইন্টুর বিপরীত হচ্ছে ভাগ, এখানে ভাগ হবে 11, উপরে 11,000 ইন্টু 8। তো আমরা এটাকে যদি ভাগ করি, কেটে দিই, তাহলে এখানে হবে 11,000-এর মধ্যে যাবে 1000 বার, তার মানে ক ইজিক্যাল টু হবে 8,000। তো আমরা এখান থেকে যেহেতু আমরা ক ধরেছিলাম আসল, তো আমরা এখান থেকে আসলটা পেয়ে গেলাম। এবার আমরা মুনাফাটা পাইতে পারি। মুনাফা ছিল আসল এর, অর্থাৎ ক এর 8/3 অংশ ছিল। তাহলে আমরা মানটা বসিয়ে নেই। ক পেলাম আমরা এখানে 8,000 ইন্টু এখানে হবে 8/3, 8 দিয়ে এটাকে ভাগ করলে 1000, অর্থাৎ এখানে হবে 3,000 টাকা। আর একটা বিকল্প পদ্ধতি আমরা অ্যাপ্লাই করতে পারি, যেহেতু মুনাফা আসল 11,000 টাকা, আমরা আসল পেলাম 8,000, 11,000 থেকে 8,000কে বাদ দিয়েও কিন্তু আমরা মুনাফাটা পাইতে পারি। তো এবার আমরা মুনাফার হার বের করে দেখাবো। এখানে কিন্তু এই মুনাফা আসলটা 6 বছরে হয়েছিল, অর্থাৎ এখানে এন হচ্ছে 6 বছর। এখানে আমরা আসল পেলাম 8,000, মুনাফা পেলাম 3,000। এখন আমরা মুনাফার হারটা নির্ণয় করব এই একই সূত্র প্রয়োগ করে, আগের সূত্রই প্রয়োগ করে। আমরা জানি যে আর ইজ ইকুয়াল টু আই বাই পিএন ইন্টু 100। আমরা এই একই সূত্র প্রয়োগ করে মুনাফার হারটা বের করে নেব। এখানে আই হচ্ছে মুনাফা, আমরা মুনাফা কত পেয়েছিলাম 3,000, পি কত পেয়েছি 8,000, ইন্টু এখানে মুনাফা আসলটা কিন্তু 6 বছরে হয়েছিল, এই কারণে এখানে 6 বছর দিব, ইন্টু 100। এখন আমরা ক্যালকুলেশনটা করে নিই। এখানে 2 শূন্য, এখানে 2 শূন্য বাদ দিয়ে নিলাম সহজে ক্যালকুলেশনের জন্য। এখানে 8 দিয়ে এটাকে ভাগ করে নিলাম, 6 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে 5 বার, অর্থাৎ 300-র মধ্যে 6 যাবে 50 বার। এখানে আবার নিচে 8 রয়েছে, 8/50, এটাকে ছোটো করা যায়। 2 দিয়ে ভাগ করলে 25 হবে, 2 দিয়ে ভাগ করলে 4 হবে, আর কিন্তু ছোটো করা যায় না। তো আমি যদি এটাকে ভাগ করে নেই, অর্থাৎ মুনাফার হার হবে 4/25%। তো আমি এটাকে দশমিকে নিব। দশমিকে নিতে গেলে আমরা জানি ভাজক সবসময় নিচে থাকে। 4 দিয়ে 25কে যদি ভাগ করে নেই, 4×6 = 24, থাকবে 1, দশমিক দেবো এখানে, এখানে 0 দেবো। এবার 10-এর মধ্যে 4 যাবে 2 বার, 4 2 গুণে 8, থাকবে 2, আবার 0 দিলে আবার কতবার যাবে, 4×5 = 20, অর্থাৎ 4/25% যে কথা, 6.25% একই কথা। তো শিক্ষার্থীরা,
আমি এই যে দুটি উদ্দীপকের আলোকে আজকে সমাধান করার চেষ্টা করেছি, তোমরা বাসায় এটা প্র্যাকটিস করবা ইনশাল্লাহ। এর ভিতর থেকেই তোমাদের জন্য পরীক্ষা আসবে। তো তোমরা ভালোভাবে চর্চা করবা বাসায়, অবশ্যই নিয়মিত পড়ালেখা করবা, আর পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলবা। আর সবাই দোয়া করবা যেন পৃথিবীটা ঠিক আগের মতো শান্ত হয়, আমরা সবাই আগের মতো চলাফেরা করতে পারি নির্দ্বিধায় স্বাধীনভাবে। সেই কামনায় বিদায় নিচ্ছি। আমি শামসুদ্দিন মোহাম্মদ আসাদ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।